হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ জানো তো আমার শ্বশুরমশাই আমার জন্য একটা দোলনা বানিয়ে দিয়েছে। আমি আজকে বলেছিলাম বাবা একটা আমার জন্য দোলনা বানিয়ে দাও, এইখানে যে বেশ ফাঁকা আছে জায়গাটা, তার কারণে শীত পড়ে গেছে যেহেতু, তার কারণে এখানে একটু রোদ পড়ে, যদিও রোদটা আর গায়ে লাগবে না কিছুদিন পর থেকে। এই দেখো দোলনাটা বানিয়ে দিয়েছে অনেকটাই সকালবেলা, তখন ওই যে 10টা মতো বাজে। তারপরেই আমি আর পাপান একটু কিন্তু দোলনায় বসে বেশ চড়ে তারপর কিছু রান্না বান্না করে নিয়েছি দুপুরবেলার জন্য। তারপর কিন্তু আমি এই যে স্নানটাও সেরে নিয়েছি। স্নান সেরে চলে এসেছি একটু ওই যে ক্রিম বডি লোশন লাগাতে, আর কিন্তু ওই যে একটু সিঁদুরও পরে নেব। যেহেতু শীতকাল, স্নান করে একটু বেশি সময় থাকাই যায় না, গাটা একদম চিটচিট করে ওঠে। তাই এখন বেশিরভাগ সময় স্নানের পরে আগে বডি লোশন ক্রিম লাগিয়ে তারপরে কিন্তু আজ যা সব কাজ করি। গরমকাল যেমন তেমন, শীতকালটা না একদম স্কিন কেয়ার না করলে হয়ই না বলতে পারো। গরমকালে আমি সেই রকম স্কিনে কিছুই লাগাই না, ওই যে জাস্ট একটা ক্রিম লাগাই মুখে, ওটাই কিন্তু আমার চলে যায়। কিন্তু ওই যে শীতের সময় কোনো রকম কোনো কিছু বাদ বিচার করা যায় না, প্রত্যেকটা জিনিসই আমার লাগে। স্নান করে খাওয়া দাওয়া করে বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন ওই যে বিকাল কিন্তু 3:30 মতো বেজে গেছে। আর এখন যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, তাই কিন্তু ওই যে 3:30টার দিকেই সব কাজটা আমি করে ফেলার চেষ্টা করি, না হলে কাজ করতে করতে কিন্তু ওই যে সন্ধ্যায় লেগে যায় বলতে পারো। আর ঘর উঠোন ঝাড় দিতে আমার খুব একটা সময় লাগে না, ওই যে যদি একটু বাসন থেকে যায় সেই কারণে কিন্তু একটু সময় বেশি লেগে যায় কাজ করতে। আর আজকে আমার সেরকম বাসন ছিল না, ঘর উঠোন ঝাড়টা দিয়ে আমার কিন্তু বিকালের কাজ সম্পূর্ণ শেষ। আচ্ছা বন্ধুরা, আমার এরকম ভিডিও দেখতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটা সত্যি কথা মানতেই হবে যে একটা সংসারে একজন মানুষ থাকলে যা কাজ করতে হয় সংসারে, 10 জন মানুষ থাকলে কিন্তু একই কাজ করতে হয় সংসারে, ওই কম বেশি একটু মিলিয়ে মিশে হয় আর। আচ্ছা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।